এই জন্য শয়তান আমাদের চোখে যে রঙিন চশমা পরিয়ে রেখেছে, এবং শয়তানের দালালেরা, লেসপেন্সারেরা সারা পৃথিবীতে মাকড়সার জালের মতো আমাদের চোখে যে রঙিন চশমা পরিয়ে রেখেছে, নারীর পিছনে ছোট, টাকার পিছনে ছোট, দুনিয়ার পিছনে ছোট, নিজের মনের কথা শোনো, এই রঙিন চশমা খুলে দিতে পারে একমাত্র কোরআন। একমাত্র কোরআনই আপনাকে এটা বলবে শয়তান আছে, সাবধান। কোরআনই আপনাকে বলবে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। শয়তান তোমাদের ভুলিয়ে রাখতে চায়। শয়তান কি ভুলিয়ে রাখতে চায়? বাচ্চা যখন কাঁদে দুধ খাওয়ার জন্য, মা তখন বাচ্চাকে ভুলিয়ে রাখার জন্য খেলনা দেয়, মোবাইলে কার্টুন দেয়। তো মোবাইলের কার্টুন দেখে, খেলনা দেখে বাচ্চা যেমন দুধ খাওয়ার কথা ভুলে যায়, আলহাকুমুত তাকাসুর, শয়তান তেমন তোমাদের মনের কথা শুনতে বলে দুনিয়া, নারী, টাকার পিছনে অন্ধের মতো ছুটতে বলে তোমাদেরকে কি ভুলিয়ে রাখতে চায় জানো? তোমরা যে কোনোদিন মারা যাবা, এটা ভুলিয়ে রাখতে চায়। কথা কি বুঝলেন আমার? আমরা কি একদিন মারা যাব না? যাব না? কথা বলেন না যে যাব না, যাব না। আমরা যে মারা যাব, এটা আমাদেরকে কে ভুলিয়ে রাখতে চায়? শয়তান। আল্লাহ বলছে তোমরা এইভাবেই ভুলতে থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন সত্যি সত্যি নিজেই মরে যাবে। নিজেই মরে গেছে, মরে যায় কবরে দেখে, ওরে বাপরে বাপ, আমি তো ভয়ঙ্কর ফাঁদে ছিলাম, চোখে ছিল রঙিন চশমা, বুঝে উঠতে পারিনি, শয়তান তো ধোঁকা দিয়ে দিয়েছে। তো এই যে শয়তান যে রঙিন চশমা পরিয়ে দিয়েছে চোখে, এটা খুলে দিবে কোরআন। এই জন্য কোরআন আপনাকে আগেই ধরিয়ে দিয়েছে কি জানেন? খাওয়ার শুরুতে আমরা কি বলি? বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজের শুরুতে কি বলি? বিসমিল্লাহ। আর কোরআনের শুরুতে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে আল্লাহ শিখালো খাওয়ার আগে বিসমিল্লাহ বলো, জানলা দরজা লাগানোর সময় বিসমিল্লাহ বলো, গাড়ি স্টার্ট দেওয়ার সময় বিসমিল্লাহ বলো, পশু প্রাণী জবাই করার সময় বিসমিল্লাহ বলো। কিন্তু আমার কোরআন পড়ার সময় সবার আগে শয়তান থেকে বাঁচতে চাও। রহস্য আছে না নাই বলেন? রহস্য আছে। আল্লাহ আপনাকে আগেই ধরিয়ে দিয়েছে যে শয়তান আছে, এটা পৃথিবীর আর কেউ বলবে না ভাই। এবং শয়তান আমাকে এবং আপনাকে ধোঁকা দিতে পারে, আর কেউ বলবে না। আর শয়তান এই জন্য কোরআন পড়তে দিবে না। কোরআন থেকে মানুষকে যত দূরে রাখা যায়, মানুষের কাছে পৃথিবী তত ঘোলাটে করে রাখা যাবে, তত মাকড়সার জালের মতো পৃথিবীকে মানুষের কাছে সুন্দর করে পেশ করা যাবে। একমাত্র কোরআনের কাছে গেলে কোরআন স্পষ্ট ভাষায় আপনাকে বলতে থাকবে দুনিয়ার বাস্তবতা কি, পৃথিবীর বাস্তবতা কি, কোরআন বলতে থাকবে আপনাকে। আপনার চোখ থেকে পর্দা সরাতে থাকবে। এই জন্য কোরআনের সবচেয়ে বড় শত্রুকে, জোরে বলেন কে? শয়তান। শয়তান যে আছে পৃথিবীতে, তার আর দু একটা হাদিস বলে এই আলোচনাটা শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলে, তাহলে তার সাথে কে খাবে? শয়তান খাবে। কেউ যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেয়, তাহলে ওই বাড়িতে কে থাকবে? শয়তান থাকবে। কেউ যদি বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না বলে, তাহলে লজ্জাস্থান কে দেখবে? শয়তান। কেউ যদি স্ত্রীর কাছে গিয়ে এই দোয়া না পড়ে, তাহলে সন্তান শয়তানের সংস্পর্শে আসবে।
কেউ যদি বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ তাকে শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখবে। তাহলে এই যে খেতে শয়তান, বাড়িতে শয়তান, টয়লেটে শয়তান, স্ত্রীর কাছে শয়তান, বাড়ির বাহিরে শয়তান, আরও তো কত দোয়া আছে যেগুলোর সাথে আল্লাহর নবী বারবার সব জায়গায় শয়তানের কথা বলেছে। আর আল্লাহ কোরআন শুরু করার আগেই বলল শয়তান থেকে পরিত্রাণ চাই। তা এখন আমাদের বলতে হবে হয় আল্লাহর নবী আর আল্লাহর মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ, আর না হলে শয়তান সত্যি আছে এবং অনেক ভয়ঙ্কর। কোনটা বলবেন বলেন? হ্যাঁ, শয়তান সত্যি আছে এবং অনেক ভয়ঙ্কর, এবং আমাদের অন্তরে আমাদের পূর্ণ কন্ট্রোল নাই। আপনাদের এলাকায় যখন মানুষ একটু উল্টা পাল্টা বকে, তখন বলে যে ওকে ভূতে ধরেছে, জিনে ধরেছে, বলে না? বলে না? আমাদেরকে 24 ঘন্টা ভূতে ধরে আছে। বুঝতে পারেননি মনে হয়? আমাদেরকে 24 ঘন্টা কে ধরে আছে? ভূত, শয়তান ধরে আছে। আল্লাহ বলছে খালি অসুখ হলে শয়তান ধরে, এটা ভুলে যেতে হবে ভাই। 24 ঘন্টা আমার অন্তরে কে মেসেজ দিচ্ছে? শয়তান। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে। এই জন্য প্রত্যেক যে কাজের আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এটা আপনার সিদ্ধান্ত না শয়তানের প্ররোচনা আপনি জানেন না, কেউ জানে না, আমরা কেউ জানি না যে আমি এই কাজের সিদ্ধান্ত নিচ্ছি এটা আমার না শয়তানের। তাহলে দুনিয়াতে চলবেন কিভাবে? কোরআনের কাছে যেতে হবে, কোরআনকে জিজ্ঞেস করতে হবে যে এটা আমার না শয়তানের। কোরআন বলে দিবে যে এটা আপনার না শয়তানের। আমার এখন বিড়ি খেতে মন চাচ্ছে, তাই এটা আমার ইচ্ছা না শয়তানে দিল? বুঝার কোনো উপায় আছে? শয়তানের নাম্বার কি সেভ করা আছে নাকি অন্তরে? ভাই, শয়তানের নাম্বার কি সেভ করা আছে? সেভ করা নেই। তাহলে আপনার না শয়তানের বুঝবেন কেমনে? কোরআন বলবে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় মূর্তি পূজা, মিন আমালিশ শাইতান। কার কাজ? কার কাজ ভাই? জোরে বলেন। কে বলছে? কোরআন বলছে। কোরআন বলছে, দুনিয়াদার কেউ বলবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন। খাওয়ার ইচ্ছা, বিড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে, এটা আপনার না শয়তানের? কে বলে দিবে? কোরআন বলে দিবে। কে বলে দিবে? কোরআন বলে দিবে যে এটা আপনার না শয়তানের। সম্মানিত উপস্থিতি, আমরা আবারও প্রথম থেকে ফিরে যাই। এক, কোরআন আল্লাহর অনেক বড় দয়া। দুই, জাতিগতভাবে কোরআন ছেড়ে দিলে জাতিগত গজবের শিকার হব। তিন, ব্যক্তিগত জীবনে কোরআন পরিত্যাগ করলে ব্যক্তিগতভাবে পরকালে বিপদের মুখোমুখি হব। চার, কোরআনের সবচেয়ে বড় শত্রুকে? শয়তান। পাঁচ, কোরআন শিক্ষার কোনো বয়স আছে? হ্যাঁ, কোনো বয়স নাই। তার প্রমাণ নিবেন? তারও প্রমাণ দেই। সর্বপ্রথম যখন কোরআন অবতীর্ণ হয় তখন আল্লাহর নবীর বয়স কত? 40। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? 55। কত? 55। তথা তার 5 বছর পরে খাদিজার বয়স 60 বছর। কত বছর? 60 বছর। তথা আল্লাহর নবীর সাথে প্রথম যারা ইসলাম গ্রহণ করেছে, প্রথম। এখন আমার সাথে যদি কেউ ইসলাম গ্রহণ করে তা আমার সমবয়সীরাই করবে। তারপরে যখন ওদের বাচ্চা কাচ্চা হবে তখন ওরা হবে ছোট মুসলমান। তা আমার বয়স যখন 40 আর আমার বউয়ের বয়স যখন 55, তাহলে আমার সাথে ইসলাম গ্রহণ করেছে আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, হামজা, আব্বাস, শেষের 2 জন আল্লাহর নবীর চাচা।
এদের সবার গড় বয়স 50-60। সবার গড় বয়স কত? 50-60। তথা প্রথম যে জেনারেশনটা কোরআন প্রথম শিখেছে, প্রথম যে জেনারেশনটা কোরআন প্রথম শিখেছে, তারা সবাই আপনাদের চেয়ে বয়সে বড় অবস্থায় কোরআন জীবনে প্রথম শিখেছে। কথা কি আমার বোঝা যায়? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের চেয়ে বয়সে বড় অবস্থায় কোরআন শিখে বুঝে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন শিখার কোনো বয়স আছে? কোরআন শিখার কোনো বয়স নাই। ওরা যদি 60 বছর বয়সে শিখে, তা আপনি 20-30 বছর বয়সে যদি বলেন অনেক বয়স হয়েছে আর শিখার বয়স নাই, চলবে? শিখার বয়স নাই বলে বাচ্চাকে মক্তবে দিয়ে দিয়েছে, শিখার বয়স নাই বলে মেয়েকে মহিলা মাদ্রাসায় দিয়ে দিয়েছে। যতই ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন, আপনাকেও শিখতে হবে। আপনার ছেলে মেয়ে মহিলা মাদ্রাসায় যাওয়ার কারণে আপনি নেকি পাবেন, কিন্তু কোরআনের যে হক আপনার উপর আছে এটা আদায় হবে না। গোটা মাদ্রাসা ভাড়া করে নিয়ে এসে পড়ালেও আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের 5 নম্বর পয়েন্ট ছিল কোরআন শিক্ষার কোনো বয়স নাই। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনী হেদায়াত। কি হেদায়াত? এটা আমার সাথে বলেন তো, কি হেদায়াত? কোরআনী হেদায়াত। ফিরোজ টিস্যু না। জাকির নায়েকের মতো লক্ষ কোটি জাকির নায়েক এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো লক্ষ কোটি বক্তা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, তার চেয়ে বেশি মানুষকে কোরআন একাই হেদায়েত করতে পারবে। এটা কি বিশ্বাস করেন? তো হয় না যে আপনারা হননি যে, কারণ কি ভাই? সুন্দর, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শোনার জন্য জালসার আয়োজন হয়েছে, কিন্তু কোরআন শিখার জন্য এই মসজিদে গত 10 বছর থেকে মক্তব নাই। কথা বুঝতে পারেননি মনে হয়। কোরআন বুঝার জন্য কারো কোনো চেষ্টা নাই। তো কোরআনের তো আর মাইক নাই যে নিজে বক্তব্য দিয়ে দিয়ে আপনাদের শোনাবে। কোরআনের কাছে গিয়ে আপনাকে বুঝতে হবে। কিন্তু গেলে যে কোরআন ওরকম কোটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোটি জাকির নায়েকের চেয়ে বেশি প্রভাব বিস্তারকারী, তার কথা কোরআন নিজেই বলছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম, আল্লাহর বাণী, আল্লাহর কালাম পড়া হলে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর নড়ে ওঠে, কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআন পড়া হয় তাদের অন্তরের ঈমান বেড়ে যায়। আর এক আয়াতে আল্লাহ বলছেন তাকশাইরু জুলুদহুম, তাদের লোম, তাদের চামড়া শিউরে ওঠে, লোম খাড়া হয়ে যায়। কোরআন বলছে যে কোরআন পড়লে মুমিনের কি হয়? চামড়া কি হয়? শিউরে ওঠে, লোম কি হয়? খাড়া হয়ে যায়। কোরআনে বলছে লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে, তাহলে পাহাড় কোরআনের মধ্যে যা আছে তা বুঝে, তা শিখে, তা অনুভব করে থরথর থরথর করে কাঁপত। তাহলে কোরআন বলছে মানুষ যদি কোরআন পড়ে ওর অন্তর কাঁপবে। কোরআন বলছে মানুষ যদি কোরআন পড়ে ওর চামড়া শিউরে উঠবে। কোরআন বলছে মানুষ যদি কোরআন বুঝে ওর লোম খাড়া হয়ে যাবে। কোরআন বলছে মানুষ যদি কোরআন পড়ে ওর ঈমান বেড়ে যাবে। কোরআন বলছে কোরআন যদি পাহাড়ের উপর ফেলা হতো, পাহাড় কেঁপে থরথর থরথর করে উঠত। কোরআনই বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফাল, তারা কোরআন বুঝার চেষ্টা করে না কেন? তাদের অন্তরে কি তালা মারা?
কোরআন বুঝার চেষ্টা করে না কেন? তাদের অন্তরে কি তালা মারা? কোরআন সত্যি এক অলৌকিক কিতাব। প্রত্যেক মানুষের নিজস্ব পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে কোরআন মানুষকে মেসেজ দেয় এবং অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের 5 নাম্বার বা 6 নাম্বার পয়েন্ট ছিল কি? কোরআনী হেদায়াত। কোরআন কি? এটা জোরে বলেন, কোরআনী কি? হেদায়াত। আমাদের 6 নাম্বার পয়েন্ট, কোরআন শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ, কোরআন শ্রেষ্ঠতম সাদাকায়ে জারিয়ার মাধ্যম। কোরআন শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ কেন? এটা বুঝেই ফেলেছেন যে হুদাল লিন্নাস, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, মুচি হোক, আর কালো চামড়া হোক আর সাদা চামড়া হোক, সবার জন্য হেদায়াত কোথায় আছে? কোরআনে। তাহলে মানুষকে কোরআনের কাছে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় দাওয়াতি কাজ। তাহলে কোরআন ওকে হেদায়েত করে দিবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কি? মানুষের কাছে কোরআনকে কি করা? সহজলভ্য করা। এর চেয়ে বড় দাওয়াতি কাজ আর নাই। আর কোরআন শ্রেষ্ঠতম সাদাকায়ে জারিয়া। কোরআন শ্রেষ্ঠতম সাদাকায়ে জারিয়া মানে, আজকে আপনারা আসরের সালাতে সবাই সূরা ফাতিহা পড়েছেন না পড়েননি? পড়েছেন। আপনারা যারা আজকে আসরের সালাতে সূরা ফাতিহা পড়েছেন, তাদের এই সূরা ফাতিহার নেকি যারা আপনাদের ছোটবেলায় শিখিয়েছিল তারা পেয়েছে না পায়নি? তারা কি আপনাদের সূরা ফাতিহার পূর্ণ নেকি পেয়েছে না পার্সেন্টেজ পেয়েছে? যুবকেরা, তোমরা কি মনে করো, তোমরা আজকে যে সূরা ফাতিহা পড়েছো তার নেকি তোমাদের যারা ছোটবেলায় শিখিয়েছিল তারা পার্সেন্টেজ পাইছে না পূর্ণ পাইছে? হ্যাঁ, পার্সেন্টেজ পাইছে। ব্যবসা করতে করতে এমটিভি, তারপরে ডেস্টিনি, তারপরে ব্যাংক, এরা তো পার্সেন্টেজের বেশি দিতে পারবে? দিতে পারবে না। আল্লাহর দয়ার ভান্ডার অনেক বড়। তো আমরা সূরা ফাতিহা পড়ে যা নেকি পেয়েছি, ফুল ফুল নেকি যারা আমাদের শিখিয়েছিল তারাও পেয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর দয়ার ভান্ডার ওই ডেস্টিনি আর এমটিভি আর ওই ব্যাংকের মতো না। সম্মানিত, আজ থেকে 50 বছর আগে বা 60 বছর আগে যদি সূরা ফাতিহা পড়ছে, আজকে ছোটরা বাচ্চা 5 বছরের বাচ্চা যে কোরআনের ফাতিহা সূরা ফাতিহাকে একই সমান নাকি এক ইঞ্চি কম বাজি দেয়। মাশাআল্লাহ। দেখার কথা মহান আল্লাহর কথা। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? মহান আল্লাহর জন্য। জি, তাহলে কেন পাবে না? কেন পার্সেন্টেজ? পুরা একবারে মাশাআল্লাহ। তো যারা আমাদেরকে ছোটবেলায় শিখিয়েছিল তাদেরকে যারা শিখিয়েছে তারা পেয়েছে না পায়নি? আপনারা কি মনে করেন তারা পেয়েছে না পায়নি? গত 1400 বছরে আপনার পর্যন্ত সূরা ফাতিহা পৌঁছতে যতজনের অবদান আছে সবাই আপনার সূরা ফাতিহা পড়ার নেকি পেয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আজকে আপনার এই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন, আর 500 বছর পরে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, 500 বছর পরে যে আপনার নেকি চলমান থাকবে না এর কোনো গ্যারেন্টি নাই, বরং এটারই সম্ভাবনা বেশি যে এরকম 1000 বছর হয়ে যাবে কিন্তু আপনার নেকি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই পুরো আলোচনার যদি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে সারমর্ম করি, তাহলে সবার আগে আলোচনা করেছিলাম গোটা মুসলিম বিশ্বের শিক্ষা নিয়ে ভয়াবহ অবস্থা, এবং তার পাশাপাশি আপনাদের সামনে আলোচনা করেছিলাম
যে মুসলমানদের শিক্ষাগত অধঃপতনই মুসলমানদের গোলামির কারণ। মুসলমানদের গোলামির সবচেয়ে বড় কারণ কি? শিক্ষাগত অধঃপতন হচ্ছে গোলামির সবচেয়ে বড় কারণ। 2 নম্বরে আমরা আলোচনা করেছি কোরআন নিয়ে, এবং কোরআনের আলোচনার 1 নম্বর পয়েন্ট ছিল কোরআন আল্লাহর সবচেয়ে বড় দয়া। 2 নম্বর পয়েন্ট ছিল কোরআন জাতিগতভাবে পরিত্যাগ করলে জাতিগত আযাব, ব্যক্তিগতভাবে পরিত্যাগ করলে পরকালে বিপদের মুখোমুখি হব। কোরআনের সবচেয়ে বড় শত্রু শয়তান। কোরআন শিক্ষার কোনো বয়স নাই, সকল বয়সের মানুষকে কোরআন শিখতে হবে। কোরআনই হেদায়াত। জাকির নায়েক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো লাখো কোটি বক্তার চাইতে বেশি হেদায়েত করতে পারবে, যার প্রমাণে আমরা অনেক আয়াত আপনাদের সামনে পেশ করেছি। কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজ, কোরআন শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়ার মাধ্যম। মনে থাকবে আলোচনাগুলো? আমরা কি এখন কোরআন শিখতে চাই না চাই না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি বক্তব্যের শেষের দিকে যাওয়ার আগে আপনাদের জন্য 2টি দাওয়াত। এক, আগামী 23 ও 24শে নভেম্বর আল জামিআহ আস সালাফিয়াহ ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে ভারত, বাংলাদেশ এবং সৌদি আরব, কয় দেশ বললাম? 3 দেশ। ভারত, বাংলাদেশ এবং সৌদি আরব 3 দেশের আলেম ওলামারা থাকবে। বিশাল মহাসম্মেলন সালাফি কনফারেন্স। আপনারা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। এই মসজিদে মাসিকাল ইতিসাম আসে কিনা আমি জানি না, যদি না এসে থাকে তাহলে মাসিকাল ইতিসামের একটা গুরুত্ব বলি। বাংলাদেশে যত পত্রিকা বের হয় তার মধ্যে মাসিকাল ইতিসাম এই জন্য ব্যতিক্রম যে মাসিকাল ইতিসামের যে ফতোয়া বোর্ড আছে, এই মাসিকাল ইতিসামের ফতোয়া শুধু বাংলাদেশের আলেমরা দেয় না, বরং ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের সিনিয়র মুহাদ্দিসগণও মাসিকাল ইতিসামের ফতোয়া বোর্ডের সদস্য। এই জন্য মাসিকাল ইতিসামের ফতোয়া মানে ভারত এবং বাংলাদেশের আহলে হাদিস, শীর্ষস্থানীয় আহলে হাদিস আলেমদের সমন্বিত ফতোয়া। এটা বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম পত্রিকা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তারপরের যেটা কথা সেটা হচ্ছে আমরা আজকে আপনাদের এখানে এসেছি কেন? লা আসআলুকুম আলাইহি আজরা। আপনাদের কাছে আমরা টাকাও চাই না, পথ খরচও চাই না, হাদিয়াও চাই না। এখন পর্যন্ত 100টার বেশি মসজিদ আমরা সফর করে ফেলেছি। কোনো মসজিদ থেকে কেউ বলতে পারবে না যে আমরা 1টা টাকা তাদের কাছে পথ খরচ নিয়েছি বা হাদিয়া নিয়েছি। তাহলে আমরা নিজ খরচে আপনাদের বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে কেন যাচ্ছি? আপনাদের অলিতে গলিতে কেন যাচ্ছি? এর চেয়ে জালসা করলে লাভ হতো না ভাই? জালসা করলে কি পকেটে টাকা ঢোকে না বক্তার? অবশ্যই ঢোকে। তাহলে জালসা করলে আমার লস ছিল না, লাভ ছিল। জালসা বাদ দিয়ে নিজে থেকে খরচ করে আপনাদের কাছে গিয়ে কেন যাচ্ছি? লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। আপনাদের কাছে কোনো প্রতিদান পাওয়ার আশায় নয়, প্রতিদান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আপনাদের কাছে এসেছি কেন? যাতে আপনারা আমার কথা শুনেন এবং শুনে মানেন। আপনার কাছে যখন আমি টাকা নিব তখন আপনার কথা আমাকে শুনতে হবে। আমি আপনার কাছে টাকা না নিয়ে, হাদিয়া এবং খাবার না নিয়ে এসেছি মানে এখন আমি চাচ্ছি যে আপনি আমার কথা শুনেন, আমি যেটা বলছি সেটা করেন, এটা বলার জন্য এসেছি। এবং আপনাদের মধ্যে একদল মানুষ বের হোক, একদল যুবক ও তরুণ বের হোক, যারা কোরআন শিক্ষাকে দাওয়াতি কাজ মনে করবে। আমরা এতদিন মনে করেছি কোরআন শিক্ষা কমিটির দায়িত্ব, কোরআন শিক্ষা ইমাম সাহেবের দায়িত্ব। আমি বলতে এসেছি না, কোরআন শিক্ষা দাওয়াতি কাজ সবার দায়িত্ব। কথা কি আমার বোঝা যায়? তথা কোরআন শিক্ষাটা সবচেয়ে বড় দাওয়াতি কাজ, সর্বশ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া, সবার দায়িত্ব। তাহলে আমি এসেছি কেন? আপনাদের কাছে টাকাও ভিক্ষা করতে নয়, খাবারও নয়। 2টা দায়িত্বশীল বের হয়ে আসুক, যুবক বয়সে হোক কর্মে হোক। বয়সে যুবক হওয়া জরুরি নয়, কর্মে যুবক হলেও হবে, বয়স 80 হলে সমস্যা নেই। যারা দায়িত্ব নিয়ে বলবে হ্যাঁ এই মসজিদে মক্তব চালু করা হোক,
আপনি আমাদের যা বলবেন আমরা সেই অনুযায়ী আপনার পাশে থেকে এই মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এই কথাটুকু, এই দায়িত্বটুকু নিবে এরকম লোক খোঁজার জন্য আমরা বের হয়েছি। রাজশাহীতে বসে কি আর আমি এখানে মক্তব চালাতে পারবো? যদি আপনাদের এখানে কোনো দায়িত্বশীল না থাকে পারবো ভাই? পারবো না। তাহলে আমি বের হয়েছি কেন? ভাই আমি মক্তব পরিচালনায় সহযোগিতা করতে চাই, সিলেবাস দিয়ে সহযোগিতা করতে চাই, অর্থনৈতিক লাগলে সেটাও করতে চাই। কিন্তু আমি মনে করি যে আজকের আলোচনায় যদি আপনার মেন্টালিটি চেঞ্জ হয় তাহলে অর্থনীতি কখনো বাধা হয়ে দাঁড়াবে না, কখনোই দাঁড়াবে না। আপনাকে আগে মনে রাখতে হবে মসজিদে যা ইনকাম হবে তা আগে কোথায় যাবে? শিক্ষায়। ব্যাস, সিম্পল মূলনীতি। বিশ্বাস যদি না হয় তো ব্রাককে দেখেন, ব্রাক আপনার চোখে পড়ে না? না ব্রাককে নিয়ে এসে আপনার চোখের মধ্যে ঢোকালেই চোখে পড়বে? ব্রাকের এরকম মসজিদ আছে ভাই, এরকম জায়গা আছে, বিল্ডিং আছে? আছে? নাই। ভাড়া ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনে ওরা স্কুল চালায় সারা বাংলাদেশে, হাজার হাজার। তো ওর জমি না থাকতেও, বিল্ডিং না থাকতেও স্কুল চালায় কেন? আর আপনার থাকতে আপনি চালান না কেন? তাহলে ও আপনার ছেলে মেয়েকে এত ভালোবাসে যে আপনার ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থা করেছে। আরও বুঝতে না চাইলে খ্রিস্টান মিশনারিদের দেখেন, আজও আমাদের বাংলাদেশে শ্রেষ্ঠ স্কুল খ্রিস্টানদের। আজও শ্রেষ্ঠ স্কুল কাদের? খ্রিস্টানদের। এবং পৃথিবীর আপনাকে একটা সামারি এবং ভবিষ্যৎবাণী করে যায়, যারা হয়তো অনলাইনে দেখে তারা বুঝতে পারবে যে আমার এই কথা ইউরোপ এবং আমেরিকার জন্য কত সত্য। সন্তান জন্ম দিবেন আপনি, মানুষ করবে ইবলিস। আমার সাথে বাক্যটা বলেন তো, যে সন্তান জন্ম দিব আমি, বলেন, মানুষ করবে ইবলিস, বলেন। মানুষ করবে। যারা ইউরোপ এবং আমেরিকায় আছে তারা আমার এই কথাটা অক্ষরে অক্ষরে টের পাবে। আর আপনাদের দেশেও আপনারা 20 বছর 30 বছর 50 বছর পর টের পাবেন। একটা ছোট্ট উদাহরণ দেই। আপনার বাচ্চাকে যদি স্কুলে পড়ানো হয় সমকামিতা, বাসায় গিয়ে যদি বাপ মা বলে যে বাবা আমাদের ইসলামে সমকামিতা হারাম, পরের দিন ওই বাচ্চা যদি ক্লাস টিচারকে গিয়ে বলে যে আমার আব্বা বলেছে সমকামিতা নাকি ইসলামে হারাম, তাহলে ওই বাচ্চাকে বাপ মায়ের কাছ থেকে জোরপূর্বক নিয়ে নেবে সরকার। সরকার নিয়ে তাদের জন্য আলাদা থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ওখানে রাখবে। আপনি যদি বাড়াবাড়ি করেন আপনাকে জেলে দিয়ে দিবে। সন্তান কে জন্ম দিয়েছিল? আপনি জন্ম দিয়েছিলেন। মানুষ কে করবে? ইবলিস। বলেন কে মানুষ করবে? তা আপনার কাছে এই মসজিদ আছে, আপনি সে মসজিদে টাইলসও দিতে পারেন, কিন্তু তারপর আপনি চাচ্ছেন যে আপনার সন্তানকে ইবলিসে মানুষ করুক, আমি আর ওকে কোরআন দিন কিছু না শিখাই। এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় খারাপ, এর চেয়ে বড় জঘন্য, এর চেয়ে বড় নিকৃষ্ট কথা হতে পারে না। চেষ্টা করবেন ভিক্ষা করে হলেও মসজিদে কি চালু রাখবেন? কোরআন শিক্ষার ব্যবস্থা চালু রাখবেন, বলেন ইনশাআল্লাহ। না খেয়ে ক্ষুধার্ত থেকে হলেও মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু রাখবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর যারা এরকম দায়িত্ব নিতে পারবেন, যদিও কথা বলার সময় আমি 2-1 জনকে মার্ক করেছিলাম, তারপরেও যারা এরকম অত্র মসজিদে মক্তব বা আশেপাশের আরও বিভিন্ন মসজিদে মক্তব চালু করতে চান আমাদের সহযোগিতায়, তারা আমাদের দায়ী ফিরোজের সাথে সাক্ষাৎ করবেন আলোচনা শেষে। আজকে কি এখানে মক্তব উদ্বোধন হবে? আমরা আপনাদের এই মক্তবটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দিয়ে যাই, তারপরে ইনশাআল্লাহ আপনাদের গতির উপর